তো গাইস দেখেন আমরা হলো এদিক থেকে ছবি উঠতেছিলাম, তো রিসেন্টলি এখানে আমি মানে ওদের দেখলাম যে রিক্সার ভিতরে গাইস করতেছে লিটারালি। আর এই যে চারিদিকের পরিবেশটা দেখতেছেন কি একটা অবস্থা, সেই একটা ওয়েদার। সো এই যে হাত দেখা যাচ্ছে, তাড়াতাড়ি কাছে যায় দেখায়। মানে গাইস রিক্সার ভিতরে বসে যত কিছু করা যায় আর কি সবকিছু ওরা করতেছিল। আমি এটা মুখে বলতে পারবো না, আপনারা বুঝে নেন। মানে যা যা করা যায় আর কি সবই করতেছিল। তো আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু ছোট মানুষের জন্য না, ছোট মানুষকে ভিডিওটি ক্লিক করলে অবশ্যই তারা দূরে সরে যায় এখনই। এই যে দেখেন গাইস, রিক্সার এই ফাঁকাটা দিয়ে যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন হাতের কাজ কিন্তু এখনো চলতেছে। এটা কিন্তু জাস্ট পেছন সাইড থেকে আমি তোমাদের দেখাইছি। আমি একটু সামনে যেয়ে দেন গাড়িটা ঘোরাবো, ঘোরানোর পরে আমি তোমাদের সামনের সাইডটা দেখাবো যে সামনে কিভাবে ওরা ঢেকে রাখছে। দেখতে পেলেন রিক্সার ভিতরে স্কুল ফাঁকি দিয়ে কিভাবে করে, সেই করার জন্য কিন্তু উত্তরা সেরা রে, তাই না বন্ধু? উত্তরা সেরা রে, যেমনে বন জঙ্গল দেখতেছেন চারিপাশে, আর এই রিক্সাটা আমি দেখাইলাম কেমনে চলতেছে। আর রিক্সার সামনে থেকে যদি আমি দেখাই তার দেখাইতেছি, আমিও কিন্তু যাওয়াটা কম না। সামনে সামনে যাবো না, ফেস দেখাই কেটা তোর ভয় করতেছে, তোর দাঁড়া গ্যাঞ্জাম কি করবে, ও ফেস কি দেখা যায়? দেখ সামনে কি করা। আরে বাহ দুচির ভাই বাহ, কি সুন্দর জোগাড়, মানে মুখটা দেখার কোনো চান্স নাই। দেখতে পারলেন রিক্সার সামনে কেমন পর্দা দিয়ে রাখছে, মানে কিছু কিছু এরকম কিন্তু রিক্সার সামনে দিয়ে রাখে। সো এই রিক্সা উচিত ছিল, বাট আমি এখন একা আছি, ধরো যদি আমার আমার কিছু করার থাকবে না, তো এই জন্য আমি এখন কিছু বললাম না। আর ওরে আমি বলতে পারতাম যদি আমার সাথে একটা ফ্রেন্ড মানে বন্ধু বান্ধব থাকতো, তাইলে ওরা আমি এখন পারতাম, কিন্তু এখন আমি এলে বলা যায় ওই আমার দিতে পারে ঘুরে উল্টে। তো বেশি রিস্ক নেওয়া যাবে না, আপনাদের দেখাইলাম। জাস্ট দেখেন যে এই ওয়েদারটা কিন্তু একদম ওয়েদার। আর এইদিকে দেখতেছেন যে 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 গাছপালা যেরকম, এই গাছপালা কিন্তু এর ভিতরে যদি নিয়ে কাউরে কেউ কিন্তু বুঝবো না। আর উত্তরে কিন্তু বলার মতো কেউ নাই, যেমন আমি দেখে বললাম না। আর কি বলবো, তো গাইস ভিডিওটি করার মেইন কারণ ছিল কিন্তু আপনাদের মতো অনেক অভিভাবকদের সচেতন করা। আমার চোখের সামনে কিন্তু অনেক সময় অনেক রকম ঘটনায় পড়ে, বাট আমি সবসময় এই টাইপের ভিডিও বানাই না, মানে ভিডিও করি না আর কি, স্কিপ করে যাই। বাট আজকে আমি থাকতে পারি নাই, আমি যখন ছবি উঠতেছি তখন দেখি মেয়েটার বয়স হয়তো 15 বা 13 এর আশাপাশি হবে, আর ওই ছেলেটার বয়স 20 থেকে 25 বছর হবে। তো এই মেয়েটার গায়ে কিন্তু স্কুল ড্রেস ছিল। সো আপনারা যারা অভিভাবক আছেন বাংলাদেশে, মানে যারা অভিভাবক আছেন আমাদের দেশে, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের মেয়েদের কোথায় দিচ্ছেন এবং তারা কোথায় যাচ্ছে। তো স্কুলে দেয়া মানে তো দায়িত্ব শেষ না রে বাপ, মানে স্কুলে দিয়ে দিচ্ছেন এর মানে কি দায়িত্ব শেষ? না না, এটা না। একটু খোঁজ রাখবেন আপনার মেয়ের অবর্তমানে, বা মানে সে জানবেন আপনি তার খোঁজ রাখতেছেন, আপনি যে তার খোঁজ নেবেন। তো এরকম করলে হয়তো বা আমাদের দেশটাকে আরো সমৃদ্ধি করা সম্ভব। কারণ যুবক যদি নষ্ট হয়ে যায়, একটা যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশের ধ্বংস অনিবার্য। ভিডিওটিতে কাউকে অপমান বা অপদস্থ করা হয়নি, ভিডিওটি সম্পূর্ণ সতর্কতা সৃষ্টির জন্য করা হয়েছে। তো সকলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।